সেটা হচ্ছে এটা। এখানে দেখো এখানেও একই জিনিস, যে এই একটা রেখা দেওয়া আছে এটা প্রতিসম আকার এবং এই আরেকটা রেখা দেওয়া আছে এটা হচ্ছে সাধারণ আকার। তাহলে এখন আমরা এখানে কি বের করবো, ন্যূনতম দূরত্ব বের করবো এবং ওই ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বের করবো। তো এটা তো আমরা বের করতে পারি, এসডি আমরা বের করতে পারবো, এসডি রেখার সমীকরণ আমরা বের করতে পারবো। কিন্তু আমাদেরকে প্রথমে যে কাজটা একটু ভালোভাবে শিখতে হবে সেটা হচ্ছে সাধারণ আকারকে কিভাবে আমরা প্রতিসম আকার বানাবো। তো দেখো এখানে রেখা হচ্ছে x - 1/4, y - 2/3, z - 36/-6, এটা হচ্ছে 1। এরপর হচ্ছে x + y = 0, এরপরে z = 4, এটা হচ্ছে 2। তাহলে এখন দেখো আমরা 2কে কি করবো, 2কে আমরা প্রতিসম আকার বানাবো। তাহলে x + y = 0 আর z = কত, 4। তো এটাকে প্রতিসম আকার বানানো একবারে ইজি। দেখো এখানে তো z = কত আছে, এখানে z = আছে 4। তাহলে দেখো বা আমরা এটাকে লিখতে পারি x = -y, তারপর আমরা লিখতে পারি z - 4 = 0, বা আমরা এটাকে লিখতে পারি x/1 = -y/1 = z - 4/0। আমরা এটা কিভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা পাই কি x/1 = y/-1 = z - 4/0। তাহলে হয়ে গেল। তো আমাদের এটা প্রতিসম আকার, এটাও প্রতিসম আকার। তো এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রেখা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রেখা, এটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স, এটা হচ্ছে p, এটা হচ্ছে q, এটা 1 নম্বর রেখা, এটা হচ্ছে 3 নম্বর রেখা। তাহলে একের উপর যে কোনো বিন্দু, একের উপর যে কোনো বিন্দু, তাহলে একের উপর যে কোনো বিন্দু কি হবে, একের উপর যে কোনো বিন্দু হবে 4r + 1, 3r + 2, তারপর হবে -6r + 36। একের উপর যে কোনো বিন্দু হবে এটা। এরপরে আসো 3-এর উপর যে কোনো বিন্দু, 3-এর উপর যে কোনো বিন্দু। তাহলে এটা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে p, আর এখন আমরা বের করব q, সেটা হবে কত, সেটা হবে r r প্রাইম - r প্রাইম, তারপর হবে কত, 4, কারণ এখানে হচ্ছে 0, 0 দিয়ে r কে গুণ করলে 0 হবে। তাহলে এবার আসো pq রেখার দিক অনুপাত, pq রেখার দিক অনুপাত, pq রেখার দিক অনুপাত কি হবে, x2 - x1 r প্রাইম - 4r - 1, এরপরে -r প্রাইম -3r - 2, তারপরে 4 + 6r - 36। তাহলে pq রেখার দিক অনুপাত বের করছি। এরপরে দেখো একের দিক অনুপাত, তাহলে একের দিক অনুপাত কত হবে, একের দিক অনুপাত হচ্ছে 4 3 - 6, 4 3 - 6। এরপরে দেখো তিনের দিক অনুপাত হচ্ছে 1 - 1 0। তাহলে দেখো শর্তানুসারে, তো শর্তানুসারে এখন কি হবে, এখন যেহেতু PQ রেখা একের উপরে লম্ব এবং PQ রেখা, দেখো PQ রেখাটা একের উপরে লম্ব, PQ রেখাটা 2 এর উপরে লম্ব, তাহলে এই দিক অনুপাতে এটাকে গুণ করলে কত হবে, 4r প্রাইম - 4r - 1, তারপরে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 - r প্রাইম -3r - 2, এবার যদি -6 দ্বারা গুণ করি তাহলে হবে কত, এখানে হবে একসাথে লিখি আমরা 6r - 32 = 0। ঠিক একইভাবে 2 থেকে কি আসবে, যদি আমরা এবার 2 নং দিক অনুপাত দ্বারা 3 নং দিক অনুপাত দ্বারা গুণ করি তাহলে হবে কত, 1 - 1 0, তাহলে হবে কত, r প্রাইম -4r - 1, তারপরে -1
মাইনাস আর প্রাইম মাইনাস 3r মাইনাস 2 যোগ 0 দ্বারা গুণ করলে কত হবে 6r মাইনাস 32 ইকুয়াল 0। বা আমরা যদি এটাকে এবং এটাকে একসাথে ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াবে আমাদের, আমরা পাবো 4r প্রাইম মাইনাস 16r মাইনাস 4, তারপরে পাবো মাইনাস 3r প্রাইম মাইনাস 9r মাইনাস 6 মাইনাস 36r প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 192 ইকুয়াল 0। এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে r প্রাইম মাইনাস 4r মাইনাস 1, তারপরে মাইনাস মাইনাসের প্লাস, এটা মাইনাস হিসাব করতে হবে, তাহলে r প্রাইম প্লাস 3r প্লাস 2 আর এটা হচ্ছে 0 ইকুয়াল 0। বা আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াবে এখন এই r প্রাইম তাহলে শুধু r প্রাইম এখন হবে 16r, এখানে হয়েছে 9r 25r 36 আর 36 হবে 61 আর এরপরে 4 আর মাইনাস 6 তাহলে মাইনাস 10, তাহলে এটা করতে হবে প্লাস 182 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে যা পাচ্ছি সেটা হলো এরপরে দেখো দাঁড়াচ্ছে কত 2r প্রাইম, তারপরে হচ্ছে মাইনাস r প্লাস 1 ইকুয়াল 0।